দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২২ জন নিহত হয়েছে। বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় এবং এতে আগুন ধরে যায়। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের জন্য পাখির আঘাতের সতর্কতা পাঠানো হয়েছিল। দুর্ঘটনার সময় বিমানটিতে ১৮১ জন আরোহী ছিল। CNN এ খবর জানিয়েছে। দেশটির ফায়ার সার্ভিস বলছে, জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। এতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ছিলেন কেবিন ক্রু। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে বিমানবন্দরের অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। CNN প্রতিবেদন অনুযায়ী বিমানের যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ২ জন থাইল্যান্ডের নাগরিক ছিলেন। দুর্ঘটনার কারণও এখনও জানা যায়নি, তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিমানের সিস্টেমে পাখি আটকে গিয়ে এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়ে। সেই প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ছে। অন্য একটি ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৮০ জন দমকল কর্মী এবং ৩০টির বেশি দমকল গাড়ি মোতায়েন করা হয়েছে। ঘটনার পর মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে বিধ্বস্ত হওয়া বিমানটি মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং-এর তৈরি। রবিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন জেজু এয়ার জানিয়েছে, বিমানটি ছিল বোয়িং-এর তৈরি ৭৩৭/৮০০ মডেলের। জেজু এয়ারের সিইও কিমি বাই রবিবারের বিমান দুর্ঘটনা শিকারদের প্রতি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন। শোকবার্তা জানিয়েছে নির্মাতা কোম্পানি বোয়িং-ও। তারা দক্ষিণ কোরিয়া জেজু এয়ারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে। বিমান দুর্ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।